ইলেকট্রিশিয়ানের কাজ শিখুন, এইটা হচ্ছে আমাদের 6 নম্বর ভিডিও। আগের একটি ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়েছিলাম রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের পাওয়ার ওয়ারিং কিভাবে করতে হয়। ওই ভিডিওর মধ্যে কমপ্লিট আপনাকে পাওয়ার ওয়ারিং করে দেখিয়েছিলাম। আর এই ভিডিওর মধ্যে আমরা দেখব রিভার্স ফরওয়ার্ড স্টার্টারের কন্ট্রোল ওয়ারিং কিভাবে করা হবে। রিভার্স ফরওয়ার্ড স্টার্টার কোন জায়গায় আমরা ইউজ করি, তো ইওটি ক্রেন হয়, ওই ক্রেনের মধ্যে ইউজ করি, বা কোনো মেশিনের মধ্যে আগে মেশিনকে আগে পিছু করবার জন্য প্রয়োজন পড়ে, তো আমরা ওইখানে রিভার্স ফরওয়ার্ড স্টার্টার ইউজ করি। বাকি আরও বহুত বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো এই ভিডিও যদি আপনি দেখে নিচ্ছেন তাহলে আপনি রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল ওয়ারিং করা শিখে যাবেন খুব সহজভাবে। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করবার জন্য আপনাকে অতগুলা জিনিসের প্রয়োজন পড়বে। যে হিসাবেই আপনি মোটরের স্টার্টার তৈরি করছেন না কেন, ওই হিসাবে আপনাকে এমসিবি, কন্ট্যাক্টর, ওভারলোড রিলে নিতে হবে। আমরা এখানে একটা এমসিবি নিয়েছি শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য, একটা মোটরের প্রোটেকশনের জন্য ওভারলোড রিলে নিয়েছি, একটা রিভার্স কন্ট্যাক্টর, একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর। কন্ট্যাক্টরের মধ্যে যদি আপনাদের এনসি পয়েন্ট না থাকে তাহলে আপনাকে এই রকম অ্যাডন ব্লক ইউজ করে আর এনসি পয়েন্ট তৈরি করে নিতে হবে। একটা কন্ট্যাক্টরের মধ্যে আমার আছে আর একটা কন্ট্যাক্টরের মধ্যে নেই বলে আমি এখানে অ্যাডন ব্লককে ইউজ করেছি। আমার এই কন্ট্যাক্টর আর এমসিবি আর ওভারলোড রিলে স্নাইডার কোম্পানি দিয়ে তৈরি করা। বাকি তিনটে পুশ বাটন নিয়েছি, যার মধ্যে দুটো হচ্ছে এনও পুশ বাটন, একটা হচ্ছে এনসি পুশ বাটন। ওয়ারিং করবার আগে এই যে ওভারলোড রিলে আপনি দেখছেন, এইটাকে কন্ট্যাক্টরের মধ্যে আমরা ফিট করে দেবো। আমরা এইখানে একটা ওভারলোড রিলে ইউজ করেছি, আপনি দুটোও করতে পারেন, বাকি একটাতেই কাজ চলে যায়। ভিডিওর মধ্যে আগে যখন আমি পাওয়ার ওয়ারিং করা দেখিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। তো এইভাবে আপনাকে ওভারলোড রিলে কন্ট্যাক্টরের মধ্যে ফিট করে দিতে হবে। ফিট করে দেওয়ার পরে এইখানে এমসিবির আউটপুট পয়েন্ট থেকে নিউট্রাল পয়েন্টের তার জুড়বেন, জুড়ে আর কন্ট্যাক্টরের মধ্যে A1 বা A2 পয়েন্টের মধ্যে জুড়ে দেবেন। আমি এইখানে A1 পয়েন্টকে ইউজ করব। এর মধ্যে দুটো পয়েন্ট থাকে, ওই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ইউজ করে আপনি জুড়তে পারবেন। আমার এই কন্ট্যাক্টর 220 ভোল্টেজে চলে। তো দেখুন আমি এইখানে নিউট্রাল কানেকশান এর মধ্যে জুড়ে দিয়েছি। এবার আমরা লাইন কানেকশান জুড়বো। তো এইখানে এমসিবি থেকে একটা তার নেব, নিয়ে আর ওভারলোড যে রিলে আছে এই ওভারলোড রিলের মধ্যে 95 নাম্বার এনসি পয়েন্ট, তো ওই এনসি পয়েন্টের মধ্যে আমরা জুড়ে দেবো। এনসি পয়েন্টের মধ্যে তার জন্য জোড়া হয়, যদি আপনি এইখানে জুড়ছেন না তাহলে আপনার মোটর ওভারলোড হলে কোনো সময় ট্রিপ হবে না। তো এই জন্য আমাদের এনসি পয়েন্টকে ইউজ করতে হয়। তো আমরা এইখানে জুড়ে দিয়েছি। এর আউটপুট পয়েন্ট 96 নম্বর, এইখানে একটা তার জুড়ে এই যে আমাদের এনসি পুশ বাটন দেখছেন এইখানে এনে আমরা জুড়ে দেবো। তো দেখুন আমি এনসি পুশ বাটনের মধ্যে জুড়ে দিয়েছি। এর মধ্যে দুটো সুইচ আমাদের লাগানো ছিল, তো এই দুটো সুইচের মধ্যেও লুপিং করে দিয়েছি। কেন কি, এর যে আউটপুট পয়েন্ট আছে ওইখানে জুড়বার তারে আমাদের খুব সহজ হয়ে যাবে। তো এইখানে তো বন্ধুরা এইটুখানি যখন আপনাদের জোড়া হয়ে যাবে, এই যে এনসি পুশ বাটন আছে এর আউটপুট পয়েন্টের মধ্যে তার জুড়বো, আর আমাদের এই যে এনও পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, দুটোই পুশ বাটনের মধ্যে এনসি পয়েন্ট থেকে আউটপুট জুড়ে আর এনও পয়েন্টের মধ্যে ইনপুট দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এনও সুইচে আউটপুট পয়েন্টের মধ্যে একটা তার জুড়বো, আর কন্ট্যাক্টরের মধ্যে এই যে আমাদের এনসি লেখা আছে এডন ব্লকের উপরে এইখানে এনে আপনাকে জুড়ে দিতে হবে। তো আমি এইখানে জুড়ে দিয়েছি। এবার আমরা কি করব, কন্ট্যাক্টরের মধ্যে এই যে এনসি আউটপুট পয়েন্ট আছে এইখানে একটা তার জুড়বো, আর দ্বিতীয় যে কন্ট্যাক্টর আছে ওর A2 পয়েন্টের মধ্যে আমরা জুড়ে দেবো। এইটাকে ইন্টারলকিং কানেকশান বলা হয়। তো এই রকমই আপনাকে জুড়তে হবে, না হলে কী হবে কি কোনো সময় যদি আপনাদের কন্ট্যাক্টর শর্ট সার্কিট হয়ে খারাপ হয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে তো আপনাদের বহুত বড় প্রবলেম হয়ে যাবে। তো এই জন্যে আপনাকে এইরকম ইন্টারলকিং কানেকশান করতে হবে। তো আমি এখানে একটা কন্ট্যাক্টরের মধ্যে জুড়ে দিয়েছি। এবার দ্বিতীয় কন্ট্যাক্টরের যে কানেকশান আছে ওইটাকেও আমরা এইভাবে করে নেবো। আর একটা যে পুশ বাটন আছে ওর আউটপুট পয়েন্টের মধ্যে একটা তার জুড়বো, জুড়ে দ্বিতীয় যে কন্ট্যাক্টর আছে ওই কন্ট্যাক্টরে এনসি পয়েন্টের মধ্যে আমরা জুড়ে দেবো। তো দেখুন আমি জুড়ে দিয়েছি। এবার আমরা আউটপুট পয়েন্টের মধ্যে একটা তার জুড়বো, আর প্রথম যে কন্ট্যাক্টরে এনসি আমরা ইউজ করেছিলাম ওই কন্ট্যাক্টরে A2 যে পয়েন্ট আছে ওই A2 পয়েন্টের মধ্যে জুড়ে দিতে হবে। তো দেখুন আমরা দুটো কন্ট্যাক্টরকেই কানেকশান করে নিয়েছি ইন্টারলকিং কানেকশান, আর আমাদের এখানে দুটো কন্ট্যাক্টর এবার চলবার তারে রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে সিম্পল রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। এর মধ্যে যদি আপনি হোল্ডিং করতে চাইছেন তো সেটাও আপনি করতে পারবেন। আর এই স্টার্টারকে অনেক জায়গায় অটো ম্যানুয়াল হিসাবেও ইউজ করা হয়, যেইখানে যেরকম রিকোয়ার্ড হয় সেইখানে সেই হিসাবে ইউজ করা হয়। তা আমরা এইখানে এবার এই
কন্ট্যাক্টরকে টেস্টিং করে দেখছি। তো দেখুন যখন আমি পুশ বাটন প্রেস করে ধরেছি তো আমার এই কন্ট্যাক্টর এইখানে পিক আপ করছে, কিন্তু যখন আমি পুশ বাটন ছেড়ে দেবো আমার এই কন্ট্যাক্টর অফ হয়ে যাবে। তো পুশ বাটন ছেড়ে দিয়েছি, আমার এই কন্ট্যাক্টর অফ হয়ে গেছে। আবার যখন পুশ বাটন প্রেস করবেন আপনার কন্ট্যাক্টর চালু হয়ে যাবে। তো এর মধ্যে আমরা হোল্ডিং করিনি, তো হোল্ডিং করবার জন্যে আপনাকে কি করতে হবে, এর মধ্যে হোল্ডিংও কানেকশান হয় আর এর মধ্যে লিমিট সুইচেও ইউজ করা হয়। তা অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাকে লিমিট সুইচ আর অটো ম্যানুয়াল কানেকশান করে দেখাবো। যদি আপনি এই কন্ট্যাক্টরের মধ্যে হোল্ডিং করতে চাইছেন তাহলে আপনি ওইটা খুব সহজভাবে করতে পারবেন। হোল্ডিং করবার জন্যে আপনাকে কি করতে হবে, বন্ধুরা ইলেকট্রিক্যালের যে কাজ হচ্ছে এই কাজ মাথার মধ্যে যতটুকু আপনি ভাবতে পারবেন তত জিনিস আপনি করতে পারবেন ইলেকট্রিক্যাল কানেকশানের বিষয়ে। তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সব জিনিসটাকে এক একটা করে শিখব। টাইম লাগবে কিন্তু আমি আপনাদের সব ভিডিও তৈরি করে দেবো। রিভার্স ফরওয়ার্ড স্টার্টারকে হোল্ডিং করবার জন্য আপনাকে কি করতে হবে, সব থেকে আগে আমরা এই যে এমসিবি চালু করেছিলাম এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে আমাদের এই যে এনসি পুশ বাটন আছে এর আউটপুট পয়েন্টের মধ্যে একটা তার জুড়বেন, বা এনও পয়েন্টের ইনপুট সাইডও আপনি ইউজ করতে পারবেন। যেই দিকে আপনার সুবিধা হবে ওই দিকে আপনি ইউজ করতে পারেন। তো আমরা এইখানে আউটপুট পয়েন্টের মধ্যে একটা তার জুড়ে দিয়েছি, জুড়ে আর কন্ট্যাক্টরের যে এনও পয়েন্ট আছে ওইখানে এনে জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পরে কন্ট্যাক্টরের যে আউটপুট পয়েন্টে যখন আপনি জুড়ে দেবেন, কন্ট্যাক্টরে এনও আউটপুট পয়েন্টের আপনি যখন জুড়ে দেবেন তারপরে আপনাকে A2 পয়েন্টের মধ্যে এনে জুড়ে দিতে হবে। তো আপনার এই কন্ট্যাক্টর হোল্ডিং হয়ে যাবে। তো দেখুন আমার এইখানে আমার এই কন্ট্যাক্টর হোল্ডিং হয়ে গেছে, আর কি ফরওয়ার্ড কন্ট্যাক্টর হোল্ডিং হয়ে গেছে। তো আমি দেখাবার জন্যে এটা জুড়েছি, কিন্তু বহুত কম এটা ইউজ করা হয়। অটো ম্যানুয়াল যেইখানে কানেকশন করা হয় ওইখানে হোল্ডিংয়ের কানেকশনও করা হয়। বাকি যেইখানে ইওটি ক্রেন বা লিফট বা ট্রলি বগেরা হয় ওইখানে এইসব কানেকশানের প্রয়োজন পড়ে না। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে আর পেজের উপরে যদি আপনি নতুন থাকেন তো পেজকে ফলো আর চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন আর আমার সাথে জুড়ে থাকুন। এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকে তো আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে